শীতের মরশুম মানেই অভিনেতা অভিনেত্রীরা বিভিন্ন জায়গায় শো করতে যান। পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অভিনেতা অভিনেত্রীরা। আর্টিস্টরা এগুলোকে মাচার শো বলে। এই মাচার শো করতে গিয়ে এবার কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী সঞ্চালিকা রচনা ব্যানার্জি। মাচায় বেসুরে গান গেয়ে এর আগেও কটাক্ষের শিকার হয়েছিলেন দিতিপ্রিয়া কৌশানী। এবার রচনা ব্যানার্জি কটাক্ষের শিকার হয়েছেন। রচনা ব্যানার্জির একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে ঝুমঝুম বাবা গানটি গাইছিলেন অভিনেত্রী। এই ভিডিওর কমেন্টে একজন নিন্দা করে লিখেছেন, কানে আঙুল চাপা দিতে হলো, আমার বাড়ির সামনে এসো না দিদি। আর একজন লিখেছেন, উফ, এরা কেন যে গান গায়। তবে ভালো কমেন্টও করেছেন অনেকে। একজন লিখেছেন, কৌশানীর থেকে তো ভালো গান গায়। অপর একজনের মতে, অনেক নায়িকার থেকে ভালো গায়, আমি এত এনার্জি দেখে ফিদা হয়ে গেলাম। আর একজন বলেছে, এরা তো কেউ গায়িকা নন, আমাদের মতো সাধারণ মানুষদের অনুরোধেই গান গায়, তাই এভাবে সমালোচনা না করাই ভালো। সিনেমা জগৎ থেকে বহুদিন দূরে আছেন রচনা। আপাতত তাকে দীর্ঘ সময় ধরে সঞ্চালনা করতে দেখা যাচ্ছে দিদি নাম্বার 1 শোতে। রচনা বলেছেন, সিনেমা থেকে যা পাইনি তা টিভি থেকে পেয়েছি। বাংলার প্রতিটা প্রান্তের মানুষ আমাকে চিনেছে। এখানে খেলতে আসা দিদিদের সংগ্রামের গল্প আমাকে অনুপ্রেরণা দেয় প্রতিনিয়ত। মনে হয় সেইগুলোর কাছে আমার জীবনের সমস্যা কিছুই নয়। এরকম আরও ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।